জুলাই গণ অভ্যুত্থানে 18 জুলাই নাটোর শহরের নিচাবাজার থেকে স্বাধীনতা চত্বর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। পাল্টা ব্যবস্থায় টিয়ার শেল, রাবার বুলেট আর হাজারো স্প্লিন্টারে রক্তাক্ত হয় রাজপথ। প্রায় 100 জুলাই যোদ্ধার মধ্যে অন্যতম মনি ইসলাম টিয়ারশেল সরাসরি চোখে আঘাত করার ফলে অচেতন হওয়ার কথা বললেন তিনি। টিয়ারশেল গ্যাস সেটা তো উপরে মারা উচিত, কিন্তু তারা সরাসরি আমার দিকে নিক্ষেপ করে আমার চোখে। তা আমি যখন বুঝতে পারি তখন একটু সরে যাওয়ার চেষ্টা করি। পরবর্তীতে টিয়ারশেলটা আমার চোখে এই সাইডে লাগে, তারপরে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। শরীরে এখনও 400 স্প্লিন্টার বয়ে বেড়ানো যন্ত্রণায় কাতর আবু জাহিদ রাহি বললেন, টিয়ারশেল, ফাঁকা গুলি, ছড়া গুলি বিভিন্ন রকমভাবে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু একসময় যখন আমাদের ভিতর থেকেও এই আক্রমণ প্রতিরোধের চেষ্টা করা হয় তখন তারা আমাদের উপরে সরাসরি গুলি চালায়। পুলিশের পক্ষ থেকে গুলি চালানো হয়। তারই এক অংশ হিসেবে আমাকেও গুলি করছে। গুলি করে প্রায় 400 ছড়া গুলি আমার শরীরে এখনো পর্যন্ত আছে। তো তখন আমি গুলিবিদ্ধ হওয়ার পরে অচেতন হয়ে যায়। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন জুলাই যোদ্ধাদের চিকিৎসা সুরক্ষায় হেলথ কার্ড প্রদানের কথা উল্লেখ করে বলেন, 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোর জেলায় 81 জন আহত এবং 8 জন শহীদ হয়েছেন এবং এ বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ফারাজি আহমেদ রশিদ বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।